আমি যখন প্রথম ফ্রিল্যান্সিং নামক এই ইন্ডাস্ট্রির সাথে পরিচয় হই, তখন মনে মনে হয় আরে দারুণ তো, একটা স্কিল শিখবো, ক্লায়েন্টের কাজ করব, ঘরে বসে বসে ইনকাম করব। দেন যখনই আমি ইউটিউবে ফেসবুকে ফ্রিল্যান্সিং লিখে সার্চ দিই, বিভিন্ন গ্রুপে জয়েন্ট হই, তখন আমার মোবাইলে অ্যাড আসে যে ফ্রিল্যান্সিং কোর্স করে মাসে এরকম লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন। সো আমি ওখান থেকে একটা কোর্স বাই করি। কোর্স বাই করার পরে 6 মাস কোর্স করার পরে কিচ্ছু হয় না। যেটা আমরা সবাই করি, যেই ভুলটা সবার প্রথমে, আমরা কোর্স বাই করি, দেন কোর্স করার পরে কিচ্ছু হয় না। আর যদি কোর্স আমরা 600 জন কিনি, লাস্ট পর্যন্ত ওখানে আমি দেখেছি 31 জন থাকে, ঠিক আছে, তাও তারা রেগুলার ক্লাস করে না। আর ওখানে যে মেন্টররা আছে, ওরাও, ওদের দায়িত্ব শুধু এতটুকুই যে ক্লাস নেয়, নিয়েতে জাস্ট ওই পর্যন্তই শেষ। সো এটা আমাদের বড় একটা ভুল, যে আমরা মনে করি ফ্রিল্যান্সিং শিখতে হলে হয়তো আমাদের কোর্স কিনে শিখতে হবে। আমি বলছি 1 টাকাও খরচ করা লাগবে না। জাস্ট যদি ফ্রিল্যান্সিং হচ্ছে একটা স্কিল শেখা, ওই স্কিলটা শেখার পরে ওই স্কিলটা অন্যদের সার্ভিস দেওয়া। যে কোনো একটা স্কিল, আজকের দিনে অনেকগুলো স্কিল আছে। এখন বর্তমান টপে আছে কন্টেন্ট ক্রিয়েশন। আপনি যে কোনো একটা স্কিল শিখতে পারেন, কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং, তারপরে হচ্ছে এসইও আছে, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যে কোনো একটা স্কিল আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন, যে স্কিলটা আপনি শিখতে চান, ওই একটার পর একটা ভিডিও দেখতে থাকেন। দেন ওই জিনিসগুলা আস্তে আস্তে প্র্যাকটিক্যাল করতে হবে। বেশি না, জাস্ট 3 মাস। 3 মাস একটা স্কিল শেখেন, আপনি কষ্ট করেন। ওই স্কিলটাই যখন আপনি মাস্টারি হয়ে যাবেন আপনার পুরো, যে আপনার ভিতরে যখন কনফিডেন্স আসবে যে হ্যাঁ আমি এখন এই কাজটা পারবো, এই কাজটা আমি সার্ভিস দিতে পারবো আমার ক্লায়েন্টকে, দেন সোশ্যাল মিডিয়াতে যাদের বড় বড় অ্যাকাউন্ট আছে, ওদের অ্যাকাউন্টের প্রোফাইলে ঢোকেন, ওখানে ওদের ইমেইল আইডি দেওয়া আছে। ওই ইমেইল আইডিতে ইমেইল করতে হবে যে স্যার আমি আপনার প্রোফাইলটা দেখলাম, এখানে এই কাজটা এইভাবে করলে আরও সুন্দর হবে, আপনার পেজটা দেখতে আরও ভালো লাগবে। দেন ওই ক্লায়েন্ট ওইভাবে আপনি যখন একজন 10 জন 20 জন 30 জনকে মেসেজ করবেন না, ইমেল করবেন, ওখান থেকে 10টা রিপ্লাই আপনাকে আসবে। তখন ওরা আপনার কাজের পোর্টফোলিও চাবে। ও পোর্টফোলিও কি সেইটা আমি পরে বলছি, ঠিক আছে। সো যখন আপনি আপনার কাজের পোর্টফোলিও তাদেরকে পাঠাবেন, তাদের যদি দেখে ভালো লাগে, ওরা আপনাকে নিজে বলবে যে হ্যাঁ আমাকে এই কাজটা করে দেওয়ার জন্য। এইটাই মূলত ফ্রিল্যান্সিং। তাছাড়া কিচ্ছু না, আহামরি ফ্রিল্যান্সিং কিচ্ছু না। আমি চাইলে করতে পারতাম ফ্রিল্যান্সিং, কিন্তু আমি চাইনি কারোর জন্য কিছু করতে। আরে আমি আমার নিজের জন্যই করব। সব লাইন যখন রয়েছে, হয়তো একটু দেরি হবে, কিন্তু আমি আমার নিজের জন্যই সব কিছু করবো, এইটাই। সো আমিও বলবো যে সবাইকে কন্টেন্ট ক্রিয়েশন এই সেক্টরে আসার জন্য। বেশি না, 1 বছর কন্টেন্ট ক্রিয়েশন করলে আপনি যখন মানে ক্যামেরার সামনে বলতে পারবেন, একটা এক্সপার্ট হয়ে যাবেন। একটা স্টুডিও সেট আপ দিয়ে জাস্ট আপনি যেই বিষয়ে ইন্টারেস্ট, সেই বিষয়ে রেগুলার একটা করে ভিডিও বানান, অডিয়েন্সকে ভ্যালু প্রোভাইড করার চেষ্টা করেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এইভাবে যখন 10টা ভিডিও আপনি বানায় ফেলবেন, লং ভিডিও, শর্ট ভিডিও, 50টা 100টা ভিডিও যাওয়ার পরে তো একটা ভিডিও তো ভাইরাল হবে। দেন ওই একটা ভিডিওয়ে আপনার গেম চেঞ্জ হয়ে যাবে। এইটাই হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের গেম, তাছাড়া এর ভিতর কিচ্ছু নেই। আর ফ্রিল্যান্সিং করে যারা গিভ আপ করে দেয়, তারা হচ্ছে জাস্ট ওরা স্কিলটা শেখে, ওরা ক্লায়েন্টের কাজ করতে করতে রাত জাগতে
ওরা অসুস্থ হয়ে যায়, ঠিক আছে? সো এমন কিছু করতে হবে যাতে আমি আজকে করব আর ওইটা আমার ভবিষ্যতে 10x বৃদ্ধি পায়। আর ওর একমাত্র রাস্তা হচ্ছে আজকের দিনে এই কন্টেন্ট ক্রিয়েশন করা, ঠিক আছে? সো আশা করি বোঝাতে পারিছি ফ্রিল্যান্সিং আসলে কি জিনিস, ঠিক আছে? আর কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু শুধু বললাম আর হয়ে গেল এরকম না, কন্টেন্ট ক্রিয়েশনের ভিতরে অনেক স্পেসিফিক স্কিল আছে, ওইগুলা শিখতে হবে। এই জন্য যে কোনো একটা জিনিস আপনি যান ইউটিউবে সার্চ করেন যে আমি এই স্কিলটা শিখবো, একটা ভিডিও, দুইটা ভিডিও, তিনটা ভিডিও, এইভাবে যখন একটা 10টা 20টা ভিডিও দেখবেন তখন আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন যে এই স্কিলটা শেখার জন্য আমার কি কি স্কিল এখন শিখতে হবে। তারপরে আপনি পর্যায়ক্রমে প্রতিটা জিনিস শেখেন, বেশি না, 90 দিনের ভিতরে আপনি যদি একটা স্কিল শেখেন দেন তারপরে গেম চেঞ্জ করার গ্যারান্টি আমি দিচ্ছি, ঠিক আছে? আমি বুঝতে অনেক দেরি করে ফেলেছি, ঠিক আছে? আর আমি চাইলে ওই দেরিটা ঠিক আপনিও করেন যদি, আর আমি দেখেছি এই জিনিসে যারা ফ্রিল্যান্সিং মার্কেটে বাংলাদেশের মার্কেটে যারা ফ্রিল্যান্সিং নামক ওই ইন্ডাস্ট্রিতে আসছে তারা সবাই একটা একটা স্ক্যামার। ওদের দৌড় ওই পর্যন্তই শেষ হয়ে যায়, কোর্স বেচার পরে ওদের আর কেউ গোনেও না, কারণ ওদের টাকা কামানোর সোর্স শুধু ওইটাই আছে যে সাধারণ মানুষের টাকা মেরে খাওয়া। দেন ওদের ভিতরে কোনো স্কিলও নেই, হাই কোয়ালিটি কোনো স্কিলও নেই, তার কারণে ওরা কিছু করতে পারে না। যারা হচ্ছে ইউথদের নিয়ে ফাইট করবে এরকম একটা কন্টেন্ট ক্রিয়েটর নেই বাংলাদেশে। হ্যাঁ, একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়তো আপনার দেখেছেন, সে হচ্ছে মাহিম রহমান, কিন্তু ও কিন্তু রেগুলার ভিডিও আপলোড করে না, ঠিক আছে? যাই হোক, মার্কেটে কীটা কী করছে আমি সেই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমি নিজে কি করতে পারি আমি শুধু এই চিন্তাটা করছি যে আমি কিভাবে একটু ভ্যালু প্রোভাইড করতে পারি আপনাকে, আমি সেই চেষ্টাটাই করছি, ঠিক আছে? যে যাতে আমি যেই ভুলগুলা করেছি ওই ভুলগুলা আপনি যাতে না করেন, ঠিক আছে? এইটাই। তাছাড়া আমি কাউরে কোনো কিছু খারাপ মন্তব্য করছি না, কাউরে আমি বলছি না যে তুমি কোর্স বেছো না, ঠিক আছে? কিন্তু হাইব্রিড ফ্রিল্যান্সার হয়ে কোনো কাজ নেই, যদি কাজ শিখতে হয় সলিড একটা স্কিল শেখেন, দেন ক্লায়েন্টের কোনো অভাব হবে না। আপনি নিজের একটা এজেন্সি বিল্ড করে দেন আস্তে আস্তে একটা বিজনেসে রূপান্তর করতে পারেন শুধু আপনার এই ফ্রিল্যান্সিংটাকে। সো ফ্রিল্যান্সিংয়ের গোল হওয়া উচিত আমাদের যে একটা বিজনেস দাঁড়ান করানো, দেন আপনার লাইফ ওখান থেকে সেট হয়ে যাবে। যদি আপনার গোল থাকে যে না আমি ফ্রিল্যান্সিং করব, মাসে 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা কামাবো, দেন আপনি ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকবেন, ঠিক আছে? কিন্তু যদি আপনি ওইটাকে একটা বিজনেসে স্কেল করার চেষ্টা করেন তাহলে আপনি একটা টাইমে এসে ওর ফল আপনি পাবেন, ঠিক আছে? সো সবসময় চিন্তা ভাবনা একটু বড় রেখে কিছু করা। গ্লোরি ওয়েল।